গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যে বইটা পড়ে শেষ করেছি বা বলতে পারো এপ্রিল মাসে যে প্রথম বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে দ্য স্যাক্রিফাইস বাই স্যান্ট্রাল টেসা। তো স্যান্ট্রাল টেসিয়ারের লর্ড সিরিজের এটা থার্ড বুক। এরপরে আরও তিনটে রয়েছে, তো ওগুলো আমি কন্টিনিউ করব। বাট তার আগে একটু ব্রেক দেবো, কারণ আমার হাতে চলে এসেছে রিনা কেন্টের হান্ট দ্য ভিলেন। তো অবশ্যই বুঝতে পারছো রিনা পাগলু আমি। তো ওই বইটা পড়ার পরে আমি দেন এই লর্ড সিরিজটা কন্টিনিউ করব। আর এই বইটার মধ্যে আমরা আগের যে দুটো বই রয়েছে, দ্য সিনার আর দ্য রিচুয়াল, ওতে আমরা টাইসন ক্রফোর্ডকে গেস্ট অ্যাপিয়ারেন্স করতে দেখেছি, যার খুব ভাইটাল রোল রয়েছে রাইটার জীবনেও এভেনসেনের জীবনেও। তো তার লাভ স্টোরিটা এখানে ধরা হয়েছে, বা তার লাইফ স্টোরিটা বলতে পারো। আমরা প্রথমের দুটো বই থেকেই জানতে পেরেছি যে টাইসন লর্ড হয়েও ও লর্ডের মতো ছিল না। ও আলাদা একটা ব্ল্যাকআউট বলে একটা ক্লাব ওন করতো, এবং সেখানে সমস্ত নিয়ম নীতি এমন ছিল যে ও কোনোদিনও লর্ড এই সোসাইটিটাতে আনসারেবল ছিল না ওর কার্যক্রমের জন্য। এবং সেটার আমরা ফার্স্ট ঝলক পেয়েছিলাম যে ওর যে চোজেন ওয়ান ছিল তাকে ভালোবেসে ফেলেছিল এবং সে মারা গেছিলো, এবং বলা হয় যে টাইসনই তাকে খুন করেছিল, তারপরে কিছু একটা হয়েছিল। তো সেটারই ক্ল্যারিটি এই বইটা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি এই বইটার যে ব্লার্বটা রয়েছে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন আমি এই বইটার সামারি আর রিভিউ করবো। His lady, a lord, is to marry after he graduates from Barrington University, an elite college for the rich. A lady's job is to help him fit into a world unaware of his secret society. The lord does not get to choose who he spends the rest of his life with, but there is always an exception to the rule, and I just so happen to be his. I vow, you vow, we vow. I was to wed a lord of my parents' choosing. Wealth can't buy you everything, or I would have had freedom years ago. Instead, my strict parents made sure I lived a dull life in a mansion resembling a prison. But on my wedding day, I was handed over to another man, an even more ruthless lord that my family hated. Tyson Riley Crawford only wanted me for his revenge. I am nothing more than a debt to be paid. I didn't have a say in the matter, so when I said my vows before congregation, I knew I would break them. Consequences be damned. Too bad I underestimated my husband and didn't realize he was more determined to punish me than I was to succeed at escaping. Will make me choke on those words I used to bind myself to him. Yet, even he couldn't have seen what our future held. Ultimately, we are all just pawns in a game that none of us can win unless you are willing to pay the ultimate sacrifice, and even that may not be enough. তো এই বইটার ট্যাগলাইন হচ্ছে, দ্য স্যাক্রিফাইস আ ডার্ক রিভেঞ্জ রোম্যান্স, ব্লাড ইজ রিকোয়ার্ড টু সলিডিফাই দেয়ার ম্যারেজ, ওনলি ডেথ উইল রিলিজ দেম ফ্রম দেয়ার ওথ। তো এখানে বইটার স্টার্টিংয়েই আমরা দেখতে পাচ্ছি লেক বা লাইকেন, মেয়েটার নামটা স্পেলিংটা এরকমই, যদি আমার প্রনাউন্সিয়েশন ভুল হয় তোমরা একটু কনসিডার করে নিও। তো যাই হোক, এখানে লেককে যে দেখানো হচ্ছে, লেক হচ্ছে টাইসন যখন ব্যারিংটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করছিল, তখন অবশ্যই লর্ডদেরকে যে চোজেন ওয়ান দেওয়া হয়, লেকের বোন বা বড় বোন যে ছিল উইটনি, সে ছিল টাইসনের চোজেন। এবং কোনো কারণে উইটনি মারা গেছে, এবং এটা এটা অ্যাজিউম করা হয় যে টাইসনই উইটনিকে খুন করেছিল, এবং তার জন্য লেকের বাবা মা টাইসনকে খুব হেট করে, এবং কিছু কারণের জন্যই ও এই লর্ড টাইটেলটা থেকে বেরিয়ে গেছে, হয়তো উইটনির মার্ডারের জন্যই। তো এমনকি লর্ডরাও আইনের উপরে নয়। তো যাই হোক, হয় কি যে লেকের বিয়ে ঠিক হয় একটা লর্ডের সাথে, যার নাম হচ্ছে নামটা ভুলে যাচ্ছি। তো যাই হোক, ওর একটা লর্ডের সাথে ওর বিয়ে ঠিক হয়, এবং ওর বিয়ের দিনকে টাইসন ওর বিয়েটাকে হাইজ্যাক করে নেয়, এবং হাইজ্যাক করে কি করে যে লেকের সাথে ও নিজে বিয়ে করে নেয়। এবং বিয়ে করার পর থেকে ওর মাথায় একটা জিনিসই থাকে যে ও লেককে বিয়ে করে লেকের মা বাবার থেকে রিভেঞ্জ নেবে। তো এরপর থেকেই এর মধ্যেই স্টোরিটা ইভলভ হয়। প্রচুর পরিমাণে 18+ চ্যাপ্টার্স রয়েছে, স্মার্ট রয়েছে,
ইনঅ্যাপ্রোপ্রিয়েট না স্টোরি ওয়াইজ অবভিয়াসলি, আর ডার্ক রোম্যান্স তোমরা এগুলো এক্সপেক্ট করবে, অবশ্যই তোমরা ট্রিগার ওয়ার্নিংসগুলো চেক করে নিও। তো ব্যাক টু দ্য স্টোরি, এখানে টাইসনের দিক দিয়ে দেখা যায় যে উইটনি মারা গেছিল, বাট টাইসন ওকে খুন করেনি, কিন্তু পুরো মিডিয়াতে সব জায়গায় এটা দেখানো হয়েছিল যে টাইসন উইটনিকে খুন করেছিল, যার জন্য ওকে ওর এই লর্ড টাইটেলটা ছেড়ে বেরোতে হয়েছিল এবং এই ব্ল্যাক আউট যে ক্লাবটা ওকে ওন করতে হয়েছিল। এবং টাইসন ওকে বিয়ে করেছে এই জন্যই, মানে লেকের যে মা বাবা, উইটনির মা বাবা, তারা বিশেষ করে টাইসনকে এই বিষয়টাতে ফ্রেম করেছিল যে তুমি আমাদের মেয়েকে খুন করেছো। কিন্তু এখানে মানে অনেকগুলো প্লট টুইস্ট আছে, এবং এর মাঝামাঝি এর সাথে সাথে ব্ল্যাক আউট থেকে অনেক মেয়ে নিখোঁজ হচ্ছিলো, এবং সেই মেয়েগুলোকে না ব্রুটালিভাবে মার্ডার্ড অবস্থায় পাওয়া গেছিলো, এবং সেটা একজনের নয়, মানে এরকম অনেক রয়েছে। তো সিরিয়াল কিলার টাইপের একটা থিং চলে এসেছিলো। তো এখানে টাইসন বুঝতে পারছে না যে ওর সাথে এরকমটা কেন করা হচ্ছে বা কিসের জন্য। এবার মধ্যিখান দিয়ে কী হয় যে লেকের যে বাবা, সে আবার বলে যে আমার একটা প্ল্যান রয়েছে, তুমি আবার টাইসনকে ভালোবেসে ফেলছো, তো সেই কারণে আমার প্ল্যানটা ভেস্তে যাবে এরকম। তো অনেকটা স্টোরি বিল্ড আপ হয়েছে, আমিও পড়তে পড়তে না মানে এত বেশি সাসপেন্স হয়ে গেছে, এদিক দিয়ে একটা ওদিক দিয়ে একটা, এতগুলো একসাথে সাসপেন্স, আমি না তালা হারিয়ে ফেলছিলাম। কিন্তু হ্যাঁ, সব শেষে গিয়ে মিটে যাবে। তো যাই হোক, তোমাদের জন্য যদি তোমরা নন স্পয়লার রিভিউ চাও, তাহলে এটুকুনি বলবো এই ভিডিওর এখানে এসে, যে এই বইটাতে তোমরা সাসপেন্স পাবে, থ্রিলার পাবে, স্মার্ট পাবে, ইয়ার্নিং পাবে, ডার্ক রোম্যান্স পাবে, আর একটা হিরো যে হিরোইনের জন্য সব করতে পারে, ইভেন হিরোইনের ভালোর জন্য হিরোইনকেও মেরে ফেলতে পারে, সেরকম টাইপের হিরো তোমরা এর মধ্যে পাবে। তো অবভিয়াসলি তোমরা এই বইটা এখান থেকে পুট করতে পারো। আর যারা এবার স্পয়লার পেতে চাও, স্টোরিটা জানতে চাও, তাহলে ভিডিওটা তারা কন্টিনিউ করতে পারো, নইলে তোমরা এখান থেকে স্কিপ করে শেষে চলে যাও, সেখানে আমি রিভিউটা দিয়ে দেবো। তো যাই হোক, এখানে মেন ঘটনা জানা যায় যে টাইসন যখন লর্ডের ইনিশিয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো, তখন অবশ্যই যেরকম রায়েট ছিল, তারপর ইস্টার্ন ছিল, তো এদেরকে এক একটা করে ইনিশিয়েশনের 3টে করে ইনিশিয়েশন হতো, একটা করে টাস্ক দেওয়া হতো। তো সেইখানে রায়েটকে যে কাজটা দেওয়া হয়েছিল, যে রায়েটের বাবা একজন সেনেটর ছিলেন, এবং পরবর্তী লাইনে যে সেনেটর হতে চেয়েছিল সে আর কেউ নয়, উইটনি আর লেকের বাবা। এবং তার যে কাজটা ছিল, মানে রায়েট টাইসনের যে কাজটা ছিল সেটা হচ্ছে যে তাকে কি বলবো, হ্যারাসমেন্ট করে তার একটা ভিডিও করা, যাতে সে সেনেটরের থেকে নিজের নমিনেশনটা তুলে নেয়। তো এই জিনিসটার বদলা নেওয়ার জন্যই লেকের বাবা, উইটনির বাবা, নিজের মেয়ে উইটনির সাথে প্লয় করে যেহেতু সেও লর্ড ছিল উইটনির বাবা, তো সে কী করে, মানে উইটনির বাবার নাম ফ্র্যাঙ্ক, তো ওরা উইটনি আর উইটনির বাবা এরা দুজনে মিলে প্লয় করে কী করে, যে টাইসনকে চোজেন ওয়ান হিসাবে নিজের মেয়েকেই দেয় উইটনিকে। এবং এখানে লেকের বাবার পুরো প্ল্যান ছিল যে টাইসনকে পুরোপুরি টার্নিশ করে দেবে, ওর বাবার সাথে সাথেই ছেলেরও পুরো রেপুটেশন নষ্ট করে দেবে, কারণ ওর ছেলের হাতেই ওর সেনেটরের পদ হওয়ার স্বপ্নটা ভেস্তে গেছে। তো সেই জন্য কী করে, উইটনিকে ওর জীবনে প্লান্ট করে অ্যাজ চোজেন হিসাবে, এবং সেখানে ওকে ফলস প্রেগনেন্সি এইসবে প্রথম ভাসানোর চেষ্টা করে। তারপর নিজের মেয়েরই ফেক ডেথ, আসলে উইটনি মারা যায়নি, উইটনির ডেথটাকে ফেক করে টাইসনকে ফ্রেম করা হয়েছিল, যার জন্য ও জেলেও চলে গেছিলো। বাট টাইসনের বাবাও পাওয়ার ইউজ করে এবং লর্ডেরদের সাথে মিশে ওকে এখান থেকে বেরিয়ে আনে। এবং এখানেই টাইসনের রিভেঞ্জটা আসে, যে ও 3 বছর খেটেছে লর্ড হবে বলে, আর একটা লর্ডের ষড়যন্ত্রে ওর পুরো যে মানে নেমটা, এই ট্যাগটা যে লর্ডের, সেটা ওর হাত থেকে চলে গেছে। তো ও বদলা হিসাবে নেয় যে ফ্র্যাঙ্ক নিজের এক মেয়েকে ইউজ করে আমাকে বরবাদ করলো, এবার আমি ফ্র্যাঙ্কের আরেক মেয়েকে বিয়ে করে সবসময় মানে ওর সামনে এই বদলাটা নেবো, যে দেখ তুই আমাকে তাও করে আটকাতে পারিস নি, আমি দেখিয়ে দিলাম তোর জামাই হয়ে, এরকম একটা ব্যাপার, পদে পদে ওকে করা। তো এখান থেকে আরও অনেক জিনিস আসে, যে লেকের যে বাবা বা উইটনির যে বাবা, এরা 2 বোন। তো উইটনি যখন টাইসনের চোজেন ওয়ান ছিল, তখন লেক অনেকটাই ছোট ছিল, তখন এদের মধ্যে কোনো ব্যাপার হয়নি। বাট প্রথম টাইসন ওকে চুজই করেছিল রিভেঞ্জের জন্য, কিন্তু ধীরে ধীরে ওদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, এবং এখান থেকে আরও বেশি কী বলবো সিক্রেটগুলো বাইরে আসতে শুরু করে, যে লেকের বাবা বিয়ের পর থেকে
টাইসনকে অপদস্থ করার জন্য আরও চেষ্টা করছিল, ইভেন নিজের মেয়েকে প্রেগনেন্ট করতে, নিজের মেয়েকে বেঁচে দিতেও সে এক পা পিছু হয়নি। আর এই যে সিরিয়াল কিলার মার্ডারিংয়ের কথাটা বললাম, যে এই মার্ডারগুলো করতো তার সাথেই নিজের মেয়ে লেকের বিয়ে ঠিক করেছিল। তো একতরফা টাইসন লেককে ফোর্সফুলি বিয়ে করে ওকে বাঁচিয়েছিল, কারণ আজ যদি লেকের সাথে ওর বিয়ে হয়ে যেত, লেককে বিক্রি করে দেওয়া হতো। ইভেন এখানে ব্রিডিং কিং এই কথাটাও বলা হয়েছে যে প্রেগনেন্ট ওয়াইফকেও বিয়ে করে মানে বিক্রি করে দেওয়া হতো, এরকম একটা ব্যাপার। তো আনফর্চুনেটলি যখন এরকম হচ্ছে, লেক একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। আর এখানে একটা জিনিস খুব অড লেগেছে, লেককে খুব বোকা দেখানো হয়েছে। ভাই, তোর উপর অ্যাট্যাক হচ্ছে, তোকে তোর বর বাঁচাতে চাইছে, তুই আবার সেই মৃত্যুর মুখে, যেখানে তোর উপর অ্যাট্যাক হচ্ছে তুই সেখানেই যাচ্ছিস। আমার এখানটা একটু বোকা বোকা লেগেছে। বাট আদারওয়াইজ এখানে টাইসনকে খুব ভালো দেখানো হয়েছে। যদি এখনও অব্দি লর্ড সিরিজ আমি 3টে বই পড়েছি, বাট রায়ট আর টাইসন আমার ফেভারিট। আদারওয়াইজ সিনকে আমার অতটা ভালো লাগেনি। আর সিনও অবশ্যই স্যাক্রিফাইস করেছে অনেক কিছু, বাট তাও এরা দুজনে টপে থাকবে। তো যাই হোক, স্টোরিটা এখানে রিভলভ হচ্ছে, এখানে পরপর এরকম আরও পাশা খুলতে থাকবে যে কেন, কিসের জন্য। আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে কিসের জন্য রিভেঞ্জ হয়েছিল, ওর বোন বেঁচেছিল, তো এটা স্পয়লার দিয়েই ফেললাম। ওভারঅল বইটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, প্রথম পড়ার পরে এতগুলো প্লট টুইস্ট একসাথে চলে এসেছিলো না, যে আমি শেষে অস্থির হয়ে গেছিলাম, গুগল করতে আরম্ভ করে দিয়েছিলাম যে কেন লেকের বাবাই বা টাইসনকে মানে ফ্রেম করতে গেল, আর টাইসনই বা কেন রিভেঞ্জ নিতে গেল। তো আমি তো প্রথম থেকে শেষ অবধি জানতেই পারলাম না ও কিসের জন্য রিভেঞ্জের জন্য করছে, কিন্তু যখন লাস্টটা ক্লাইম্যাক্সটা পেলাম অসাধারণ লাগলো। মানে এইরকম স্টোরি বিল্ড আপ যদি ডার্ক রোম্যান্স আর কিছু বলারই থাকে না। তো ওভারঅল আমি এই বইটাকে 5 স্টার দেবো। আর স্মার্টে 5/5, প্রচুর স্মার্ট রয়েছে, অনেক কিছু তোমরা জানতেও পারবে কিং হিসাবে। তো যাই হোক, এই হলো লর্ড সিরিজের 3rd বুকের রিভিউ। আমার খুব ভালো লেগেছে, আগের বইটার থেকেও বেটার লেগেছে আমার এটাকে। আর টাইসন ক্রফোর্ডের যদি সত্যি কথা বলি, একদম পিচ ব্ল্যাক হিরো, মোরালি গ্রেও নয়, পিচ ব্ল্যাক যেটা বোঝায় ও হচ্ছে সেটা। আর লাস্টে অবশ্যই হ্যাপি এন্ডিং রয়েছে, তোমাদের ভালো লাগবে। এই পুরো সেটটা লর্ড সিরিজের এখন মিশোয় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, অবশ্যই অরিজিনাল হবে না। আর যদি অরিজিনাল কিনতে চাও অ্যামাজনে দেখতে পারো, ফ্লিপকার্টে দেখতে পারো। আর এছাড়া আরও ইনস্টাগ্রামে অন্যান্য সাইডেও এই বইগুলো অ্যাভেলেবেল আছে, তো সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।